কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, ওয়াসারিউ, তোমরা ছুটতে থাকো, তোমরা দৌড়াইতে থাকো, তোমরা ধাবিত হইতে থাকো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আমি আল্লাহ তাআলা কেমন করেছি শোনো। এই জান্নাতের প্রশস্ততা হলো সপ্তম আসমান এবং জমিন পরিমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছুটতে থাকো, তোমরা ধাবিত হইতে থাকো, তোমরা দৌড়াইতে থাকো, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। কেমন জান্নাতের দিকে দৌড়াতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, এমন জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, এমন জান্নাত শোনো, কেমন জান্নাত, যেই জান্নাতের বিল্ডিং গুলো এমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যে আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতটা কেমন হবে? সেই জান্নাতের বর্ণনা একটু আমাদের সাথে বলেন, সেই জান্নাতের বর্ণনা একটু আমাদের কাছে প্রকাশ করেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের ভিতরে বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিং গুলো কেমন শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার জন্য যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতের বিল্ডিং গুলো কেমন শোনো। এই জান্নাতের বিল্ডিং গুলো, এই জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট হলো সোনা এবং রূপা দিয়ে নির্মিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ইট হলো সোনা এবং রূপা, এবং বালি সিমেন্ট যেটা ব্যবহার করা হয়। দুনিয়াতে আমরা বালি সিমেন্ট ব্যবহার করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ডিং নির্মাণের জন্য জান্নাতে এই সোনা এবং রূপার ইট দিয়ে বিল্ডিং এর নির্মাণ করেছেন, আর বালি সিমেন্ট হিসেবে ব্যবহার করেছেন দুনিয়ার সবথেকে মূল্যবান সুগন্ধি মেশকাম্বর দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বালি সিমেন্ট হিসেবে আল্লাহ তাআলা মেশকাম্বর ব্যবহার করেছেন। সবথেকে সুগন্ধযুক্ত যে জিনিস, যে পদার্থ মেশকাম্বর, এই মেশকাম্বর দিয়ে আল্লাহ তাআলা বালি সিমেন্ট দিয়ে জান্নাতের বিল্ডিং বানিয়েছে। আল্লাহ নবী বলেন, জান্নাতের যে মাটিগুলো আছে, এই জান্নাতের মাটি হলো জাফরান দিয়ে মাটি, জাফরানের তৈরি। এবং দুনিয়াতে যেমন রাস্তার উপরে বিভিন্ন ইট খড় পড়ে থাকে, ইটের গোটা পড়ে থাকে, খড় গোটা পড়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এরকম রাস্তার উপরে খড় পড়ে থাকবে, ইট পড়ে থাকবে, কিন্তু সেই খড়, সেই ইটগুলো দুনিয়ার কোনো খড়, দুনিয়ার কোনো ইট না। আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে এরকম খড় আর ইটের মতো দামি দামি মণি মুক্তা আর হীরা জহরাতকে ছড়িয়ে রেখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেরকম ছোট ছোট ইটের গোটা পড়ে থাকে আমাদের আশপাশে, জান্নাতে এরকম থাকবে, কিন্তু সেগুলো এরকম দুনিয়ার ইট সিমেন্টের মতো হবে না, দুনিয়ার ইট পাথরের মতো হবে না, বরং সেইগুলো আল্লাহ তাআলা মণি মুক্তা হীরা জহরত দামি দামি যে পদার্থগুলো আছে, এইগুলো এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের গাছ কেমন হবে, জান্নাতের গাছের আকৃতি কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে গাছ নির্মাণ করেছেন, এক একটা গাছের বিশালতা, এক একটা গাছের প্রশস্ততা এত বিশাল, এত বিশাল। একটা দ্রুতগামী আরবি ঘোড়া যদি 100 বছর ধরেও দৌড়ায়, 100 বছর ধরে যদি একটা দ্রুতগামী আরবি ঘোড়া দৌড়ায়, 100 বছর দৌড়াই ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের গাছের ভিতরে যে ফলগুলো আল্লাহ রেখেছেন, দুনিয়ার একটা ফল খাইলে আমরা একটা স্বাদ পাই, আম খাইলে আমের স্বাদ পাই, জাম খাইলে জামের স্বাদ পাই, কাঁঠাল খাইলে আমরা কাঁঠালের স্বাদ পাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতের মধ্যে যে ফলগুলো রেখে দিয়েছেন, বান্দা যতবার কামড় দিবে এক এক কামড়ে এক এক রকম স্বাদ সেই ফল থেকে পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, কি মজার জান্নাত! দুনিয়াতে একটা ফল খাচ্ছেন আপনি একরকমই স্বাদ পাচ্ছেন, জান্নাতের একটা ফলের ভিতরে যতবার আপনি কামড় দিবেন এক এক কামড়ে প্রতি কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ আল্লাহ আপনার মুখের মধ্যে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, এমন হবে জান্নাতের যে গাছগুলো সেই গাছের ফলের অবস্থা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে মুমিন ইমানদার বান্দাদের জন্য সুন্দর সুন্দর রমণী রেখে দিয়েছেন, সুন্দরী সুন্দরী রমণীদেরকে রেখে দিয়েছেন, যাদেরকে বলা হয় হুর। আল্লাহ তাআলা রোজাদার বান্দা যারা রোজা রাখবেন, এই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের স্পেশাল একটা দরজা রেখে দিয়েছেন, স্পেশাল একটা দরজা। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে, রোজাদার ব্যতীত ওই জান্নাতের দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরজাটার নাম হলো রায়্যান। সে জান্নাতের দরজার নাম হলো রায়্যান। আর এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। তো যেমন হুর রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ তৈরি করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা আমার ইমানদার মুমিন বান্দাদের জন্য জান্নাতুল আদ তৈরি করেছি, তুমি একটু দেখে এসো জান্নাতুল আদটা আমি কেমন করে বানিয়েছি, কেমন করে আমার ইমানদার মুমিন বান্দার জন্য সাজিয়েছি, তুমি একটু প্রদক্ষিণ করে এসো, তুমি একটু দেখে এসো, তুমি একটু জিয়ারত করে এসো, তুমি একটু জান্নাতটা ঘোরাঘুরি করে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গিয়ে যখন ঘোরাঘুরি করতেছে, জান্নাতের মধ্যে আল্লাহর বিভিন্ন নাজ নিয়ামত দেখতেছে, এদিক সেদিক ঘোরাঘুরি করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোরাঘুরি দেখে জান্নাতের একটা হুর হযরতে জিবরাইলের দিকে তাকিয়ে মিসকে একটু হাসি দিয়েছে। জান্নাতের হুর যেই মিসকি হাসি দিয়েছে, ওই মিসকি হাসির ঝলকে, ওই মিসকি হাসির তাজাল্লিতে হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জান্নাতের মধ্যে পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ বেহুশ থাকার পরে যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে ওই জান্নাতি হুর, জান্নাতি রমণী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ভাই জিবরাইল, আপনি জান্নাত দেখতেছিলেন, জান্নাতের মধ্যে আপনি ঘোরাঘুরি করতেছিলেন, আমি আপনাকে দেখে মিসকে একটু হাসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখলাম আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতি হুরের দিকে তাকিয়ে বলে, ওগো জান্নাতি হুর, তুমি যে মিসকে হাসিয়ে দিয়েছো, তোমার হাসির ঝলক এত পরিমাণ ছিল, তোমার হাসির ঝলকে এই পরিমাণ জান্নাত আলোকিত হয়ে গিয়েছিল, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আল্লাহর নূরের তাজাল্লি আমার উপরে পড়েছে, এই ভয়ে আমি সঙ্গে সঙ্গে জিবরাইল বেহুশ হয়ে গেলাম। জান্নাতি হুরেদের হাসির ঝলক এই পরিমাণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলতেছেন যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পবিত্র রমণী এই মুমিন মুসলমানের জন্য রেখে দিয়েছেন, মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো জিন কখনো তাদের চক্ষু দিয়ে দেখে নাই, দুনিয়ার কোনো চক্ষু তাদের সৌন্দর্যের ব্যাপারে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের প্যাকেট করে, সুন্দর করে একেবারে সিলমোহর করে প্যাকেট করে তাদের জন্য রেখে দিয়েছেন। একমাত্র জান্নাতি বান্দা যার নসিবে যেটাই আছে সে ছাড়া দুনিয়ার কেউ কখনো তাদেরকে দেখবে না। এমন সুন্দর সুন্দর রমণী আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন এই মুমিন বান্দাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জান্নাতি হুর যদি দুনিয়ার দিকে একটাবারের জন্য তাকায়, দুনিয়াতে যদি একটাবারের জন্য তাকিয়ে এই দুনিয়ার দিকে তাকিয়ে যদি একটা মিসকে হাসি দিয়ে দেয়, ওই জান্নাতি হুর, জান্নাতি রমণী, তাদের মিসকে হাসির যে ঝলক, ওই ঝলকটা এত বিশাল হয়ে যাবে, যেমন ভাবে রাত্রিবেলা আসমানে যখন তারা উদিত হয়, তারা উঠার পরে কিছু আলোকিত হয়, এরপরে যখন চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হওয়ার পরে আরো কিছু আলোকিত হয়, এরপরে যখন সূর্য উদিত হয়,
সূর্য উদিত হওয়ার পরে চাঁদ তারা সব নিষ্প্রভ হয়ে যায়। চাঁদের আলো তারার আলো কোনো কিছু সূর্যের কাছে মানায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে সূর্য আসমান উদিত হওয়ার পরে চাঁদের আলো আর তারার আলো এগুলো সূর্যের কাছে মানায় না,